মহরমের খেলা দেখার সময় হাত থেকে তরোয়াল ছুটে বুকে বিদ্ধ হয়ে মৃত্যু 13 বছরের নাবালকের। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, একেবারেই মর্মান্তিক ঘটনা। মহরমের খেলা দেখার সময় হাত থেকে তরোয়াল ছুটে বুকে বিদ্ধ হয়ে মৃত্যু 13 বছরের নাবালকের। মহরমের আগের দিনেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মহরমের প্রস্তুতি নিতে তরোয়াল খেলার সময় তরোয়াল ছুটে গিয়ে বুকে বিঁধল এক নাবালকের। ঘটনায় মৃত্যু হলো তার। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার জগদাই গ্রাম পঞ্চায়েতের অধিকারী পাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই নাবালকের নাম ওসিকুর শেখ, বয়স 13। তার বাড়ি শামশেরগঞ্জ থানায় নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে। ইতিমধ্যেই তার দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে মহরমের জন্যই তরোয়াল খেলার প্রস্তুতি চলছিল মুর্শিদাবাদের সুতির জগদাই গ্রাম পঞ্চায়েতের অধিকারী পাড়া এলাকায়। একেবারে গঙ্গা তীরবর্তী এলাকায় প্রস্তুতি হওয়া সেই খেলা দেখেছিল অনেকে। সে সময় কার্যত হাত থেকে তরোয়াল ছুটে যায় স্থানীয় যুবকদের। পাশে খেলা দেখার সময় তাতেই বিদ্ধ হয় সে। এদিকে মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ। মহরমের আগের দিনে এমনই ঘটনায় কার্যত শোকের ছায়া এলাকা জুড়ে। কি হয়েছিল? হ্যাঁ? কেউ সাত করে কেউ ইয়ে করে দিয়েছে, মেরেছে না কি ব্যাপার? এটা আমি বলতে পারবো না, কিন্তু মহরমে সব লাঠি ঘুরতে গেছিল। হ্যাঁ, আঘাত হয়েছে যে ছেলে মারা গেছে। ওর নাম কি? আপনার নাম? আমার নাম সারিকা বিবি। কে হচ্ছেন আপনি? আমি কোথায় হয়েছে, কোথায় এটা? শেরপুর। নিমতিতা। হ্যাঁ। বলতে আমাদের পাড়ারই ছোট ছেলে মহরম উপলক্ষে বাচ্চারা যেরকম খেলাধুলা করে, এবার বড়রা দল করেনি, বাচ্চারাই একটু আনন্দ সহিত একটা ঢোল নিয়ে ওই নিমতিতা বিএসএফ ক্যাম্পের ওখানে গিয়েছিল। এবার ওখানে ওখানকার স্থানীয় একটা ছেলে ওই তার বাড়ি নিয়ে ঘোরাতেই এই ছেলেটার বুকে লেগে যায় ছুটে দিয়ে। প্রথমত আহত বলে ট্রিটমেন্টের ব্যবস্থা হয়, ওখানে মৃত বলে ঘোষণা করেছে। এই শুনছি গ্রামের শোকের ছায়া, পরিবারের সব আতঙ্কে নিয়ে ভাবছে। আর মহরমের মানে কালকে মহরম, আজকে প্রস্তুতি নেওয়ার জন্য মানে ওখানে খেলা করছিল। হ্যাঁ, ছেলেটার বয়স 13 মতো হবে। ওসিকুর শেখ, বাবার নাম আনিকুল। বাড়ি কোথায় ছেলেটা? গ্রাম দুর্গাপুর, পোস্ট নিমতিতা। গ্রামের নাম দুর্গাপুর। দাঁড়িয়ে দেখছিল? হ্যাঁ। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা হয়েছে বিএসএফ ক্যাম্পের সামনে, যেটা আমাদের মুসলিম পাড়া আছে, শেরপুর বলছে। শামশেরগঞ্জে? হ্যাঁ, শামশেরগঞ্জ বিএসএফ ক্যাম্পের সামনে কাশিমনগর গ্রামে। ঠিক। আপনার নাম? আমার নাম আনসারুল হোসেন, আমি মেম্বার দুর্গাপুর গ্রামে। এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে কিছু 10-12টা বাচ্চা ছেলে এখান থেকে ঢোল নিয়ে, ওরা মানে বাচ্চা ছেলে সব ঢোল ডাম্পা নিয়ে খেলতে গেছিলো, লাঠি নিয়ে বড় বড় তারওয়াল চেনি ছিল ওদের কাছে, মানে বাচ্চা ছেলে সব গেছিল। তাতে যেটা শুনছি এখন জগদায়ের দিকে ঘুরতে মানে গেছিল সব বাচ্চাগুলা। ওখানে গিয়ে কেউ হয়তো বলেছে কি ধীরে আমিও ঘুরাই, ওরা হয়তো ওদের কাছ থেকে নিয়েছে তারওয়াল, বা হয়তো তারওয়াল নিয়েছে শেরপুরের দিকে, তো ওরা নিয়ে ঘুরাচ্ছিল। যাই হোক, ওটাই হয়েছে কি ছুটে গিয়ে লেগে গেছে, এটাই হবে। কিসে লেগেছিল শুনছি তো এখন বুকে এখানে। তারপরে বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছিল রমেনের এখানে। প্রথমে দেখানো হয়েছিল নিমতিতায়, তো বলেছে কি বেঁচে নাই। তারপরে রমেন এখানে আমাদের একটা কক ডাক্তার আছে, রমেন নালদার, ওখানে নিয়ে গেছিল, ওখানে বলছে মারা গেছে। তারপরে আর সঠিক বলতে পারছি না। এখন যেটা শুনছি কি জঙ্গিপুরের রাস্তা রওনা দিচ্ছে। আঘাতটা কিসে লেগেছিল তাহলে? এমনি খঞ্জরগুলোর? খঞ্জর হয়তো ছেনি হবে বা তারওয়াল হবে, এরকম সঠিক। কালকে মহরমের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হ্যাঁ, আর বাচ্চাগুলো সে ছেলেদের কোনো এটা দল নয়। এরা গেছিল এখান থেকে, মানে শখ করে গেছিল সব। ওদের কাছ থেকে বড় কোনো মানুষ নিয়েছে, সিনিয়র লোক নিয়েছে কি আমিও ঘুরাই দিয়ে ছুটে গেছে, দিয়ে হয়তো ছুটে গিয়ে লেগে গেছে, এটাই হবে। ঠিক আছে। আমার যেটা সন্দেহ। ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি এখানে, এটাই বাড়ি। কি জায়গার নাম জানো নাকি? জায়গাটার নাম দুর্গাপুর। আর যেখানে ঘটনা ঘটেছে ওই জায়গাটার নাম? ওই জায়গাটার নাম শুনতে পাচ্ছি যে শেরপুর। আচ্ছা, শেরপুর নাম নিমতিতা শেরপুর। ঠিক আছে। আপনার নাম? আমার নাম খুরশেদ শেখ, এলাকার বাসিন্দা? হ্যাঁ, এলাকাবাসী।